হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শবে বরাত স্পেশাল একটা হালুয়া কিংবা বরফি বলে, এটাকে বরফিই বলে। এই রেসিপিটা আমি আজ আপনাদেরকে শেয়ার করব। খুব সহজে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা তুলে ধরতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। এখানে একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। এই রেসিপিতে ঘি ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিচ্ছি ৩টা এলাচি। এলাচিটা ফাটানো যাবে না, এমনিই দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ১.৫ কাপ সুজি। এখন আমি ঘিয়ের ভিতরে সুজিটাকে কিছুক্ষণ সময় একটু ভুনে নেব। আরও কিছুটা ঘি আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো, আর ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। মিহি কোরানো নারকেলটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এই সুজির সাথেই সুন্দর করে ভুনে নিচ্ছি। ভালো করে ভুনে নিতে হবে, একটা ফ্লেভার বের হবে ততক্ষণ ভুনে নিতে হবে। সুজিটা আমাদের ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ৩ কাপ দুধ। দুধটা জাল করে নিয়েছিলাম আগের থেকে, দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে আমরা রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। ঠিক এরকম করে অনবরত নেড়ে নেড়ে আমরা হালুয়া কিংবা বরফিটাকে সুন্দর করে রেডি করে নিব। আর যতক্ষণ না এরকম পর্যায়ে আসবে ততক্ষণ আমরা চিনি দেব না। এখন আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। দুধটা শুকিয়ে যাওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। চিনিটা কেউ যদি বেশি খায় সেই পরিমাণে ১.৫ কাপ দেওয়া যেতে পারে। আমি একটু কম পরিমাণ দিলাম, ১ কাপ দিলাম। দিয়ে এখন ভালো করে আবার এরকম মিক্স করে করে রান্না করতেছি। এই পর্যায়ে আমি সামান্য একদম ১ চিমটি পরিমাণ জর্দার ফ্রুট কালার, এটাকে একটু দুধে গুলে দিয়ে দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারে, না চাইলে না। এখন ঠিক এরকম করে রান্না করতেছি। প্যানের গাটা যতক্ষণ না ছাড়িয়ে আসে ততক্ষণ এভাবে করে রান্না করতে হবে। আমাদের বরফিটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখন আমরা মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডের গায়ে অবশ্যই একটু ঘি মাখিয়ে এভাবে চেপে চেপে দিয়ে উপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটার কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে আবারও আমরা চেপে চেপে দিচ্ছি যাতে বাদামটা সেট হয়ে যায়, বরফির সাথে লেগে থাকে। এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ফ্যানের বাতাসে রাখলেই হবে, নরমালি রেখে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর কেটে নেওয়া যাবে। এটাকে সরিয়ে রেখে এখানে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। সাজে দিয়ে কীভাবে আপনারা সুন্দর করে একটা ডিজাইন বের করতে পারেন। আকর্ষণীয় একটা ডিজাইন হবে। চাইলে আপনারা কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি একটা মোল্ডের ভিতরে রেখে একটা ফুল, মানে উপরে ২ সাইডে ২টো ফুল পড়বে এরকম করে চাপ দিয়ে নিলাম। ডাইস, এটা হচ্ছে ডাইস। এখন আমরা এই সাইডে যদি ফাটা অংশ থাকে হাত দিয়ে যাতে একটু চাপ দিলেই ফাটা অংশটা ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে। এখন আমরা জাস্ট হাতে উল্টে নিলেই নেমে যাচ্ছে। এটা তো ঘি মাখিয়ে নিতে হয়। এই তো হয়ে গেল। এরকম করে সবগুলো বরফি তৈরি করে নিলাম। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।